আজকে আমি কিছু জিনিস এখানে বলার চেষ্টা করব। আমার নিজের ব্যক্তিগত যে ধারণা এবং বিচার এখানে আমি শেয়ার করতে চাইব। তো লোকে যেটা বলে বা লোকের যে ধারণা সেটা হলো ভদ্রতা, সভ্যতা, সদাশিবে, নির্মল এবং স্বচ্ছ হৃদয়, ভোলা মানুষ, নম্রতা ইত্যাদি বৈশিষ্ট্য সম্পন্ন গুণধারী ব্যক্তিদের কপালে সর্বদা দুঃখের ছায়া আসে। এই ধরনের ব্যক্তিরা জীবনে কোনো কিছু অর্জিত করার ক্ষমতা রাখে না, কারণ এই গুণগুলি বর্তমান সমাজে একটি দুর্গুণ হিসাবে দেখা হয়। অন্য ব্যক্তির সাপেক্ষে, বর্তমান সমাজ ব্যবস্থার সাপেক্ষে এই গুণগুলি মূল্যহীন, কারণ এগুলোর দ্বারা কোনো কিছু অর্জিত করা সম্ভব নয়। এমনটা সমাজের কিছু বর্গের দ্বারা দাবি করা হয়। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সে কিছু অর্জিত করুক বা নাই করুক, এই গুণগুলি তার সবথেকে বড় অর্জিত করা সম্পত্তি। এই গুণগুলির দ্বারা সে নিজেকে একটি স্বাভাবিক জীবনের প্রতি গতি করতে পারে এবং একটি শুদ্ধ আনন্দ সে গ্রহণ করতে পারে। তার সাথে জড়িত প্রত্যেকটি ব্যক্তি সেই আনন্দের অংশীদার হয়ে নিজের জীবনকে নষ্ট করার হাত থেকে এবং শুদ্ধ এবং স্বচ্ছ হৃদয় থেকে আগত স্বাভাবিক আনন্দকে উপভোগ করতে পারে। যে সমস্ত ব্যক্তি এই গুণগুলোকে সম্মান দিতে জানে, তারা প্রত্যেকেই অপরের জন্য নয়, বরঞ্চ নিজের জীবনের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রাখে। তারা নিজের জীবনের প্রতি অনেক সচেতন হয়ে নিজের জীবনের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা এবং সমর্পণ রাখে। এটি তাকে আরো সমৃদ্ধ করে তোলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে। এর দ্বারা সে স্বয়ং লাভবান হয়। অনেক সময় মনে হতে পারে এই গুণগুলোর জন্য অন্যেরা লাভবান হয় এবং নিজে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু বাস্তবে সর্বপ্রথম সে স্বয়ং লাভবান হয় নিজের মনকে কুলুষিত করার হাত থেকে বাঁচানোর মাধ্যমে। হ্যাঁ, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সর্বাধিক। তাই এই জায়গা থেকে এই ধরনের ব্যক্তিদের উচিত সমস্ত প্রকারের লেনদেনের রাস্তা বন্ধ করে দেওয়া অথবা নিয়ন্ত্রিত লেনদেন করা উচিত, কারণ কিছু করার নেই। খারাপ ব্যবস্থায় বেঁচে থাকার এটিই একটি মাত্র উপায়। আর যারা নিজের জীবনকে ভালোবাসতে জানে, তারা অপরের জীবনকেও সমান মূল্য দিতে জানে। এবার আসি তাদের কথায়, যারা মনে করে যে চালাক মানসিকতা, জাল ছড়ানো মন, জটিলতাযুক্ত হৃদয়, প্রচণ্ড চাপা স্বভাব, মিথ্যার আশ্রয়ে চালিত হওয়া জটিল বিচার যুক্ত জীবন, এই ধরনের গুণধারী ব্যক্তিদের জীবনে প্রচুর কিছু অর্জিত হবে, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু নিজের সাথে এতটাই জটিলতা রেখে চলে যে এরা এই জাল থেকে বেরোতেই জীবন কাটিয়ে দেয় এরা এইগুলো করতে করতে। জীবনের স্বাভাবিক ছন্দকে ধীরে ধীরে ভুলে যেতে শুরু করে সময়ের তালে তালে। এই ধরনের ব্যক্তিরা অন্যের সাথে হিংস্রতা তো করবেই, তার আগে সর্বপ্রথম সে নিজের সাথে হিংস্রতা দেখাবে। এবার আপনারাই সিদ্ধান্ত নিন যে বাস্তবে কোন ধরনের জীবনের মূল্য সর্বাধিক বেশি এবং কোন ধরনের জীবনের মূল্য সমৃদ্ধপূর্ণ এবং কোন ধরনের জীবনের মূল্য ভালোবাসায় মোড়ানো, এবং কোন ধরনের ব্যক্তিত্বের মানুষ জীবনের মূল্যকে, নিজের জীবনের মূল্যকে এবং অপরের জীবনের মূল্যকে বোঝার ক্ষমতা রাখে এবং তারাই একে অপরকে ভালোবাসতে জানে।